বন্ধুরা, আজকে আমরা জানব আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম মাসে যা যা ঘটবে সেই সম্পর্কে। বন্ধুরা, আমরা কথা বেশি না বাড়িয়ে এখন দেখিনি এমন 10টি বিষয়, যে 10টি বিষয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম মাসে যে ঘটনাগুলো ঘটতে চলেছে। এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে সমন্বয়করা সব বিদেশে পালিয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই কিন্তু সব সমন্বয়করাই বিদেশে পালিয়ে যাবে। তারপর দ্বিতীয় যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে বিএনপি এবং জামায়াতের মোস্ট ওয়ান্টেড এমন সবাই কিন্তু বিদেশে পালিয়ে যাবে। অর্থাৎ এনসিপির বা সমন্বয়ক যারা রয়েছে তাদের পাশাপাশি বিএনপি এবং জামায়াতের যারা মোস্ট ওয়ান্টেড নেতা যারা রয়েছেন এমন নেতারাও কিন্তু বিদেশে পালিয়ে যাবে। বিশেষ করে বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু পুনরায় লন্ডনে চলে যেতে পারেন এবং জামায়াতের যে শীর্ষ স্থানীয় নেতা রয়েছেন তারাও কিন্তু ইউরোপ আমেরিকাতে চলে যেতে পারে। কারণ জুলাইয়ের যে আন্দোলনে পুলিশ হত্যা হয়েছে, প্রায় 100-র মতো আওয়ামী লীগের নেতা কর্মীও কিন্তু জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এত পুলিশের সংখ্যাও কিন্তু অগণিত। একটা বিশাল অংশের পুলিশ কিন্তু সেই সময় নিহত হয়েছিল। তো এসব কারণেও বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা আসামি হবেন এবং বিএনপি, জামায়াত, এনসিপি নেতাকর্মীরা পালিয়ে যাবেন। এরপর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার বিচার শুরু হবে। অর্থাৎ জুলাই আন্দোলনে যেটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ জুলাই আন্দোলনে 57 জন পুলিশ হত্যার শিকার হয়েছে বলে তারা প্রতিবেদন দিয়ে জানিয়েছিল। যদিও আওয়ামী লীগের দাবি যে 57 জন নয়, বরং আরো বেশি হবে এই সংখ্যাটা। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি, অর্থাৎ যে নির্মমভাবে, যে পৈশাচিকভাবে এই পুলিশদের হত্যা করা হয়েছিল, গর্ভবতী নারীকেও যেখানে বাদ দেওয়া হয়নি, তো থানার মধ্যে পুলিশকে পুড়িয়ে ফেলা, পুলিশকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা, এরকম বর্বর যে কাহিনীগুলো বাংলাদেশে জুলাই আন্দোলনে ঘটেছে, এই বিষয়গুলোই কিন্তু আবার সামনে আসবে এবং এই নির্মম দৃশ্যগুলো দেশ এবং পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবে আওয়ামী লীগ এবং এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুরু হবে আওয়ামী লীগ আসার প্রায় 1 মাসের মধ্যেই। এই তালিকার 4 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের বিচার শুরু। অর্থাৎ জুলাই আন্দোলনের পরেই 5ই আগস্টের পরেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি যে অবমাননা হয়েছে বাংলাদেশে, বিভিন্ন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, যত স্মৃতিচিহ্ন ছিল, সবগুলোকেই কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুকেও কিন্তু মারাত্মকভাবে অসম্মান করা হয়েছিল জুলাই আন্দোলনের পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে। আর সে সকল ভিডিও ফুটেজও রয়ে গেছে এবং যারা মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে তাদের বিচার কিন্তু শুরু করবে আওয়ামী লীগ। এই তালিকার 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ধানমন্ডি 32-এর বিচার শুরু হবে। অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি যারা ভেঙেছিল তাদের ভিডিও ফুটেজও কিন্তু রয়ে গেছে এবং তাদেরকে কিন্তু ধরে ধরে এনে বিচার করা হবে এবং ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রে যারা যারা উস্কানি দাতা ছিল সেই সময় তাদের প্রত্যেকেরই কিন্তু কঠিন বিচার এবং আওয়ামী লীগ কিন্তু তাদের উপর কঠোর প্রতিশোধও নিতে পারে। অর্থাৎ বিচারের বাইরেও কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে ধানমন্ডি 32 যারা ভেঙেছে তাদের উপর প্রতিশোধ নিবেই নেবে। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ গণহত্যা সহ সারা দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার বিচার শুরু। জুলাই আন্দোলনের সময় কিন্তু আওয়ামী লীগের শত শত নেতা কর্মীদেরও হত্যা করা হয়েছিল। জুলাই আন্দোলনের পরবর্তীতেও আওয়ামী লীগের বিশাল একটা অংশের মানুষকে এবং নেতা কর্মীকেও হত্যা করা হয়েছিল এবং জেলখানাতেও আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী মৃত্যুর শিকার হয়েছে। আর এই সমস্ত বিচার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এগুলোর বিচার এবং তদন্ত শুরু হবে। এছাড়া গোপালগঞ্জে যে গণহত্যাটা হলো সেই গণহত্যায় প্রায় 7 থেকে 8 জন মানুষ কিন্তু সরাসরি নিহত হয়েছিল। এছাড়া অনেকেই গুলিতেও নিহত হয়েছিল। তো এই যে গোপালগঞ্জে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল এটারও কিন্তু কঠোর বিচার করবে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই
এই বিচারের কার্যক্রম শুরু করবে আওয়ামী লীগ। এরপর 7 নম্বরে যে বিষয়টি ঘটবে সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পেছনের যে ষড়যন্ত্রটা সেটা উন্মোচন করা হবে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম মাসেই আওয়ামী লীগ যে কাজটা করবে, জুলাই আন্দোলনের পেছনে যেহেতু এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল ডক্টর ইউনূসের ভাষাতে, এবং এটা একটা দীর্ঘদিনের একটি পরিকল্পনার অংশ ছিল এই জুলাই আন্দোলন। তাই জুলাই আন্দোলনের পেছনে যে ষড়যন্ত্র রয়েছে, যত রকমের ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রগুলো কিন্তু উন্মোচন করা হবে। এমনকি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যাদেরকে জুলাই শহীদ বলা হচ্ছে, তাদের পিতা মাতাদের কাছ থেকেও কিন্তু তদন্ত করে তাদের থেকেও তথ্য নেওয়া হবে। এই তালিকার 8 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে দুর্নীতিবাজদের বিচার শুরু হবে। 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যত দুর্নীতি ও লুটপাট হয়েছে, যত দুর্নীতিবাজ দুর্নীতি করে যেসব সমন্বয়ক 0 টাকা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে, তো এই সমস্ত দুর্নীতিবাজদের বিচার শুরু করবে আওয়ামী লীগ। এই তালিকার 9 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসেবে সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হবে। 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসেবে পালন করছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটাকে রাষ্ট্রীয়ভাবে পুলিশ হত্যা দিবস হিসেবে পালন করা হবে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু পুলিশ হত্যা দিবস হিসেবে পালন করবে এই দিনটিকে। এবং জাতীয়ভাবে যদি পুলিশ হত্যা দিবস পালন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের মাধ্যমেও তাদের সেই প্রতিষ্ঠানগুলোতেও এই পুলিশ হত্যা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসেবেই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করবে। 10 নম্বরে বা সর্বশেষ যে ধাপটি এখানে রয়েছে সেটি হচ্ছে বিএনপি ও জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রথম মাসেই বিএনপি এবং জামায়াতকে চিরদিনের মতো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে বিএনপি জামায়াতের সকল নেতাকর্মী যারাই বিএনপি ও জামায়াতের পরিচয় দেবে, প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার করবে আওয়ামী লীগ সরকার। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু মোটামুটি এই 10টি কাজ যেগুলো বললাম, এগুলো কিন্তু আওয়ামী লীগ করবে এবং যেটা কিন্তু অলরেডি বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও তারাও এটা ধারণা করে নিচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের কারোরই আর রক্ষা নেই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু এই সমস্ত বিষয় যে করা হবে সেটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার এখনই এটা বলা হচ্ছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।